চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে আর মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের আসামি এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। মালিকের কাছে কাঁদো, চোখের পানি এমন একটা পাওয়ারফুল পানি রে বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ঢাললে আগুন নিভে যায়, জাহান্নামের আগুনে যখন চোখের পানি ফেলা হবে জাহান্নামের আগুন নিভে যাবে। যার জীবনে কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র রেখেছে, সেই নবীর কান্না যদি এমন হয়, বলো তো তোমার আমার জীবনের গুনাহের কারণে কি কান্না করার দরকার নেই? নামাজে দাঁড়াইয়া আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেন, নবী কোরআন তেলাওয়াত করতেন আর বুক থেকে দুপ 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 করে আওয়াজ হতো। মন করে আওয়াজ হতো জানো, বলে ভাত যেমন ফলকায়, ভাতের মার ফলকাইলে যেমন দুপ দুপ করে আওয়াজ হয়, আমার নবীর সিনা থেকে এমন আওয়াজ হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেন, হুজুর গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, পয়গম্বর আপনার আগের পরে সব গুনাহ তো আল্লাহ maaf করেছেন, এরপরেও কেন নামাজের মধ্যে দাঁড়ায় আপনি কান্না করেন? নবীজি ডাক দেয়, আয়েশা রে, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় কাঁদে, হযরত ওমর নামাজে দাঁড়ায় কাঁদে। তোমার আমার কি কান্নার দরকার নাই বলো? হযরত ওমর তো এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, বড় বড় দেশের মানুষগুলো এসে বলতো, আমিরুল মুমিনিন গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। তোমার কয় আমিও জানি, কিন্তু মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার মালিক যদি ডাক দেয়, আমার কি নিয়ে আসছো, আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় কোনো জবাব দিতে পারবো না। আমি শুধু বলবো, আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ায় ফেলছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে কবর দেখলে এত বেশি কাঁদেন, কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়ে, এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন। মসজিদ নববীর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের আগ মুহূর্তে শোয়া রাখা হয়েছে, কারণ কাফিররা এত জোরে আঘাত করেছে, পেটের চামড়া কেটে গিয়েছে, খাদ্য থলি পর্যন্ত কেটে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন, বুঝতে পেরেছেন আমি আর বাঁচব না। মসজিদে নববীর বারান্দায় তাকে শোয়া রাখা হলো, নিজের গালটারে মসজিদে নববীর বারান্দায় শুইয়া মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে করে ডাকতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমকায়া ডাক দেয়, ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। এ বাজার, কি দিয়ে তোমাদেরকে বুঝাবো বলো? তোমার জীবনে কি এত গুনাহ কম হয়ে গেছে যে সাহাবীদের চোখে পানি তোমার আমার চোখে পানি নাই? নবীর চোখে পানি তোমার আমার চোখে পানি নাই। সাহাবায়ে কেরাম কান্না করে, তোমার আমার কান্না নাই। নবীজির কান্না তোমার আমার কান্না নাই। অথচ আল্লাহ বলেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, হাসবে কম কাঁদবে বেশি। কারণ কান্না দ্বারা কলব সাফ হয়, কান্না দ্বারা গুনাহ মাফ হয়, কান্না দ্বারা জাহান্নামের আযাব বন্ধ হয়, কান্না দ্বারা কবরের আযাব বন্ধ হয়। আজকের ময়দানটার মধ্যে মাদ্রাসার মাহফিলে যারা হাজির হয়েছ, পারলে চোখটাকে পানি বের করো, পারলে দিলটাকে নরম করো, পারলে নিজের গুনাহগার মনে করে মালিকের কাছে কান্না করো। মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যাও, আর যায় নামাজে বৈশা হাত দুইটা উঁচা করো আর চিল্লাইয়া
মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে জাহান্নামের আসামি এই জমিনের মধ্যে বুঝি আর কেউ নাই। মালিকের কাছে কাঁদো, চোখের পানি এমন একটা পাওয়ারফুল পানি রে বাবা, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ঢাললে আগুন নিভে যায়, জাহান্নামের আগুনে যখন চোখের পানি ফেলা হবে জাহান্নামের আগুন নিভে যাবে। ও বাজার, আজকের ময়দানটার থেকে ওয়াদা করে বিদায় হও, গুনাহ করব না, হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, জিনার পথে কদম বাড়াবো না, আলেমদের বিরোধিতা করব না, বরঞ্চ আলেমদের সুহবতে থেকে থেকে দিন শিখব। কারা কারা তৈয়ার আছো? হাত তুলে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়া জোরে ডাক দাও আল্লাহ, জবান খুলে জোরে ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, আমরা দুই হাত উঁচু করলে মুজরিমের মতো দুই হাত উঁচু করলাম, ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে না, চিল্লায় বলো আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال تبارك وتعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. কুরআনুল কারীমের সব থেকে প্রথম যে ওহী নাজিল হয়েছে, এই প্রথম ওহী নাজিল হওয়া 5টা আয়াত কারিমা শুরুতে তেলাওয়াত করেছে। সহিহ বুখারীর মধ্যে বাবু কাইফা কানা বাদউল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাবের মধ্যে হাদিস আসছে। কোথায়? গারে হেরাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন নির্জনে ছিলেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম তার নিজস্ব আকৃতি নিয়ে নবীজির সামনে দাঁড়াইছেন। মনোযোগ দিয়ে কথা শুনেন। আকৃতি নিয়ে নবীজির সামনে দাঁড়ায় প্রথম শব্দই বললেন ইকরা। কি বললেন? পড়েন। নবীজি কি বললেন? পড়েন। ইকরা, পড়েন। নবী আলাইহিস সালাম কি উত্তর দিলেন? মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পাঠক নই। নবীজি কি বললেন? পড়তে জানি না। মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, পাঠক না আমি। এবার খুব ঠান্ডা মাথায় বোঝেন। এখন জিবরিল আমিন কি করলেন? নবীজি বলতেছেন ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলাইলেন, সিনা মিলায় এত জোরে চাপ দিলেন যে ব্যথা পেয়েছি।
ফাআরসালানি, জিবরিল আমাকে ছেড়ে দিলেন, আবারও বললেন ইকরা। আচ্ছা, খুব ভালো করে বুঝেন, আমি আপনাকে একটা প্রশ্ন করলাম, আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারলেন না, তাহলে আমার উচিত কি? আপনাকে শিখায় দেওয়া। কথা বলে না, আমার উচিত কি আপনাকে? নবীজি কি বললেন? পড়তে জানি না। জিবরিল কি করলেন? সিনার সাথে সিনা মিলে চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবারও বললেন পড়েন। নবীজি আবারও একই উত্তর দিলেন, পড়তে জানি না। পয়গম্বর বলেন, আবার ধরলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার আবার ধরে চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, ইকরা। নবী আবারও বললেন, পড়তে জানি না। জিবরিল আমিন আবার ধরলেন, চাপ দিলেন, ফাগাত্তানি সালিসা। জিবরিল তৃতীয়বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন নবীজি জিবরিলের সাথে জবান মিলে পড়া শুরু করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। জোরে কোন বক্সের সাউন্ডটা আরো বাড়া। প্রথমবার বললেন নবীজি আমি পড়তে জানি না, চাপ দিলেন ছেড়ে দিলেন, আবারও বললেন পড়তে জানি না, আবারও চাপ দিলেন ছেড়ে দিলেন, আবারও বললেন পড়তে জানি না, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন। যখনই বললেন সেই প্রভুর নামে পড়েন, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, নবীজি পড়া শুরু করলেন। প্রশ্ন হলো, তিনবার চাপ দেওয়ার পরে জিবরিল কেন বললেন আপনি আল্লাহর নামে পড়েন? প্রথমবারই তো নবীজিকে জিবরিল বলতে পারতেন না। বলার কারণ হলো, জিবরিল আমিন এই চাপ দিয়া নবীজিরে বুঝাইতে চাইলেন, পয়গম্বর গোটা দুনিয়ার যত শিক্ষা আছে গুগলে সার্চ দিয়া হয়তো শেখা যায়, ইউটিউবে সার্চ দিয়া শেখা যায়, কিন্তু ইসলামী শিক্ষা যদি শিখতে হয় শুধু গুগল আর ইউটিউব নয়, আলেমদের সোহবতে থেকে সিনাটা আল্লাহমুখী করে দিন শিখতে হয়। বুঝেন? উস্তাদ এবং ছাত্র উভয়ের সিনা কার মুখী হইতে হবে? কথা কন না কেন? কারণ দুনিয়ার কেউ ডাক্তার হলে জান্নাতি হবে এমন গ্যারান্টি নেই, ইঞ্জিনিয়ার হলে জান্নাতি হবে গ্যারান্টি নেই, অ্যাডভোকেট হলে গ্যারান্টি হবে জান্নাতি হবে গ্যারান্টি নাই। কিন্তু কেউ যদি নবীর ছাত্র হয় জান্নাতি হওয়ার গ্যারান্টি আছে না নাই? চিল্লায় জোরে বলে। গ্যারান্টি না, শুধু ছাত্র হয়েছে দুনিয়া বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা কয় না? শুধু তাই নয়, নবীজির ছাত্র যারা হয়েছেন সব সাহাবীরা মাহফুজ আনিল মাসিয়া, এদের জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কয় না? নবীরা মাসুম আনিল মাসিয়া, সাহাবায়ে কেরাম মাহফুজ আনিল মাসিয়া। মাহফুজ মাসুম পার্থক্য আছে। মাহফুজের মাসুমের মধ্যে বুঝেন অনেকগুলো কথা। মাসুম মানে হলো যাকে দিয়ে আল্লাহ গুনাহ করানি নাই, যাকে দিয়ে আল্লাহ গুনাহ করানি নাই, তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মাহফুজ মানে হলো তাদেরকে দিয়ে গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, কিন্তু গুনাহ নিয়া মরা লাগে নাই, এর আগেই তওবা নসিব হয়েছে, জান্নাতি হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। নবীদের গুনাহ নাই, নবীদের গুনাহ নাই, আর সাহাবীদের গুনাহ আছে কিন্তু তওবা আছে। বুঝেননি কথা? এখানে আর একটা কথা বলি, মাসুম শব্দটা ইসমে ফাইল না মাফউল? মাসুম মানে হলো যিনি নিজে হেফাজত থাকছেন না, হেফাজত রাখা হয়েছে, এইটা বুঝেন। ফাইল মাফউল আপনারা বুঝবেন না, এইটা বুঝেন। মাসুম মানে হলো তিনি হেফাজত থেকেছেন না, তাকে হেফাজত রাখা হয়েছে। এটা দিয়ে বোঝা যায়
আমার নবী মাবউস, আল্লাহ আমার নবীকে সিলেকশন করে নবী বানাইয়া জমিনে পাঠাইছে। বুঝেন নাই কথা? এটা ভিন্ন আলোচনা, ওইদিকে হঠাৎ করে ঢুকলাম, আবার চিন্তা করলাম ঢুকে যাব না, বুঝার লোক তো আছে, আবার এই বুঝার লোক এখানে নাই, এদিকে বেরিলাম। তাহলে এক নম্বর, নবী আলাইহিস সালাম কে জিবরিল সিনার সাথে সিনা দিয়া চাপ লাগায়া, একবার দুইবার না, তিনবার চাপ লাগায় বুঝাইলেন দিন শিখতে হলে আগে সুহবত লাগবে, এরপরে দিন শিখতে হবে, এবং দিলটা কার মুখী করতে হবে। এই জন্য দেখবেন ওয়াজ মাহফিলে সবার ওয়াজ দিয়া বান্দা হিদায়াত পায় না, আবার সব শ্রোতাই দিনদার হয়ে বাড়িতে যায় না। কারণ অনেক বড় বক্তা হইতে পারে, কিন্তু শ্রোতার মনোযোগ আল্লাহমুখী হয় নাই, এই জন্য বড় বক্তা দিয়াও তার কাম হয় না। অনেক সময় ছোট বক্তাও বয়ান করছে, কিন্তু বক্তা আর শ্রোতার মাঝে দিলটা আল্লাহমুখী ছিল, তো অল্প কথায় কাজ হয়ে গেছে, চোখে পানি নিয়া ইমানদার হয়ে বাড়িতে চলে গেছে। আছে না নাই? তাহলে এক নম্বর, সুহবতে থাইকা দিন শিখতে হবে। রে ভাই, সুহবতে থাইকা দিন শিখলে এটারই তো দাম, এছাড়া দাম নাই তো। সুহবতে থাইকা দিন শিখলে এটার দাম আছে। আলেমদের সুহবতে থাইকা দিন শিখতে, সুহবতের অনেক দাম। সুহবতের কারণে সাহাবী, সুহবতের কারণে তাবিঈন, সুহবতের কারণে তবে তাবিঈন। কারণ সাহাবী কারে কয়? সাহাবী কারে কয়? যারা ঈমানি হালাতে আমার নবী দেখছেন। কয় না? সাহাবী কারে বলে? তা আবু জাহল তো নবীরে দেখছে, সাহাবী কেন? ঈমানদার না। আবু লাহাব তো আমার নবীরে দেখছেন, অথবা সাহেবা তো দেখেছেন, কিন্তু এরা সাহাবী না। কারণ হলো ঈমানি হালাতে দেখে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক সাহাবী, উমর ফারুক সাহাবী, উসমান বিন আফফান সাহাবী, সাআদ, সাঈদ, তালহা, জুবাইর, এরা সাহাবী। কারণ হলো এরা ঈমানি হালাতে নবী দেখছে, ঠিক না? এর সাথে আরেকটা শর্ত সংযোগ করে দেওয়া হয়, মুনাফিকরাও তো বাহ্যিক দৃষ্টিতে ঈমানি হালাতে নবী দেখছে, এজন্য শর্ত আরেকটা লাগানো হয়, বলে ঈমানি হালাতে মরতেও হবে। ঈমানি হালাতে সাহাবী কারে কয়? দুই শর্ত, যারা ঈমানি হালাতে নবী দেখছেন, ঈমানি হালাতে মৃত্যুবরণ করছেন, এরা সাহাবী। বুঝেন নাই? ঈমানি হালাতে যারা কোরআন পড়ছে এরা সাহাবী। ঠিক কয়, বুঝেন নাই? ঈমানি হালাতে কোরআন পড়ছে এরা সাহাবী। হ্যাঁ, ঈমানি হালাতে হাদিস পড়ছে এরা সাহাবী না। এটা হলো বুঝার বিষয়। ভাই, কোরআন তো আপনি আমিও পড়ি, সাহাবায়ে কেরামও পড়েছেন, হাদিস তো আপনি আমিও পড়ি, সাহাবায়ে কেরামও পড়েছেন। তার মানে বোঝা গেল শুধু কোরআন আর শুধু হাদিস পড়লেই সাহাবী হওয়া যায় নাই, বরঞ্চ কোরআন হাদিস কার সুহবতে থাইকা পড়ছেন, এটা হলো বড় বিষয়। এখন তুমি যা কও মাযহাব মানা শিরক, হুজুর লাগবে টাকবে না, আলেম লাগবে না, সুহবত দরকার নাই, পীর মানা শিরিক। আমার কাছে বাংলা বুখারী শরীফ আছে আর বাংলা কোরআন শরীফের তরজমা আছে, এটা পড়ে পড়ে স্টাডি করি। আলেম মানা যাবে না, মাযহাব মানা যাবে না, তাহলে বোঝা গেল সুহবত নাই, তোমার কোরআনের দাম নাই। আপনাদের তো বুঝাইতে পারি নাই। সাহাবী কারে কয়? আবার কোন সাহাবী কারে কয়? যারা ঈমানি হালাতে নবী দেখছেন, ঈমানি হালাতে ইন্তেকাল করছেন, এরা সাহাবী। এরা কি? এই সাহাবীর দাম কত? একটা সাজদার দাম আমার আপনার গোটা জিন্দেগির নামাজের সমতুল্য হবে না। কথা বল না কেন? আমি মাঝে মাঝে আলোচনায় বলি যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী, কত বছর নামাজ পড়ছেন জানেন? কত বছর নামাজ? এখানে অনেক মুরব্বীরাও হেড থেকে বেশি নামাজ পড়ছে। এটাতে আবার কে কোন দিকে ব্যাখ্যা করেন জানি না, সহজ বুঝানোর জন্য উদাহরণ দিতেছি।
এখানে যারা 70 বছরের মুরব্বী আছেন, যদি সামান্য খাওয়ার পরে এক ওয়াক্ত নামাজও মিস আপনার না হয়, তাহলে কত ওয়াক্ত নামাজ পড়ছেন? কত বছর? 70 বছরের মুরব্বীটা মিনিমাম 15 বাদ দেন, 15 ধরে নেন, 15 বাদ দেন, তাহলে কত হইল? 55 বছর। না, ওই যে মাথা নিচের দিকে হ্যাঁ কি পায়, কত বছর? 55। যদি 80 বছরের মুরব্বী হয়, তাহলে 65 বছর নামাজ পড়ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নামাজের বছর কত? নবীজির নবুয়তের বছরই আবু বকর সিদ্দিক ঈমান গ্রহণ করেছেন, কিন্তু নামাজ ফরজ হয়েছে নবুয়তের 10ম বছরে। এই 10 বছর তো নামাজ পড়ার বিধানই ছিল না। কথা কন না, এই 10 বছর নামাজের বিধানই ছিল না। আর নবীজি ইন্তেকালের 2 বছর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছেন। তাইলে কত বছর হয়? 13 আর 2 15। বুঝেন কত বছর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনের নামাজের বয়স হলো 15 বছর। ওই 70 বছরের মুরব্বী বাজানের কত? 55 বছর। এখন ওই রকম মুরব্বীর 1 লক্ষ মুরব্বীর গোটা জিন্দেগীর ইবাদত এক পাল্লায় রাখেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 1 ওয়াক্ত নামাজের 1 রাকাত নামাজের একটা সাজদায় গিয়া একবার যে তাসবিহ পড়েছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, এই তাসবিহকে ভিন্ন পাল্লায় রাখেন, সমান হবে না। এই দাম কেন হলো? সোহবত। বুঝেন না রে, দাম কেন হইছে? জোরে কোন, আরো জোরে বলেন। সোহবতের কারণে দাম হইছে। এবার আসেন, নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন, এখন আর সাহাবী হওয়ার সুযোগ নাই। কিন্তু সাহাবীদেরকে যারা ঈমানি হালাতে দেখেছেন আর ঈমানি হালাতে ইন্তেকাল করেছেন, এদেরকে তাবেঈন বলা হয়। সাহাবায়ে কেরাম এক এক করে 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 জমিন থেকে সব বিদায় হয়ে গেলেন, এখন আর সাহাবী দেখার সুযোগ নেই, কিন্তু তাবেঈন দেখার সুযোগ আছে। মনোযোগ দেন, তাবেঈন দেখার সুযোগ আছে। যারা ঈমানি হালাতে তাবেঈন দেখেছেন, ঈমানি হালাতে জমিন থেকে বিদায় হয়েছেন, এরা তাবেঈন। এই 3 শ্রেণীর ব্যাপারে আমার নবী বলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সবথেকে শ্রেষ্ঠ যুগ আমি আর আমার সাহাবীদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ, এরপরে তাবেঈনদের যুগ। দেখেন ওই যুগের মানুষ কত ভালো, শুধু চেহারাটা দেখছে আমার নবীর ঈমানি হালাতে, এইজন্য গোটা পৃথিবীর মধ্যে সবথেকে দামি মানুষ হয়ে গেলে। এজন্য আবু বকর সিদ্দিক উম্মতের জান্নাতে যাওয়ার সিরিয়াল যখন শুরু হয়ে যাবে, আবু বকর সিদ্দিক সর্বপ্রথম জান্নাতে যাবেন। নবীদের সিরিয়ালে আমার নবী সবার আগে, শুধু নবীদের সিরিয়ালে নয়, সর্বপ্রথম জান্নাতের গেটের চাবি খুলবেন আমার নবী নিজে, চাবি দিয়া গেট খুলবেন আমার নবী নিজে। আর আমার নবী বলেন, পয়গম্বর বলেন, নবী জান্নাতে ঢোকার পরে অন্যান্য নবীরা জান্নাতের মধ্যে ঢুকবে, নবীদের জান্নাতে ঢোকার সিরিয়াল শেষ হয়ে গেল, এরপরে সাহাবায়ে কেরামদের ঈমানদারদের অর্থাৎ আমার নবীর উম্মতদের জান্নাতে যাওয়ার সিরিয়াল শুরু হবে। কিন্তু এর মধ্যে আবু বকর এমন একজন মানুষ যার জন্য জান্নাতের 8টা দরজা একসাথে খুলে দিয়া প্রত্যেকটা দরজা দিয়ে ডাকা হবে, আবু বকর দেরি করো না, আমার দরজা দিয়ে ঢুকে যা। এর মধ্যে আর একটা দাবি খবর আছে, কইমু? বলেন না, বলবো? নবীর আগে নবীর একজন সাহাবী জান্নাতে আগে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ না, ওয়াজ বুঝনা বুঝলে ওয়াজ করে মজা। কে কইলো, কে কইলো, কে 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 কইছেন আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে বারাকা দান করুন। এরকম শ্রোতা হইলে কথা কয়া শান্তি আছে। এজন্য নবীজির সামনে ওই সাহাবীরা বসতেন যাদের আকল ভালো ছিল। যাদের কেমন আকল ভালো ছিল দেখেন, কত কত স্ট্রং আকলওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম। নবীজির জীবনে একটা কথাও সাহাবীরা ছাড়েন নাই,
এমনকি জের জবর পেশ নুক্তার পর্যন্ত ব্যবধান হয় নাই। নবীজি যেমন করে কথা বলেছেন সাহাবীরা সেই কথাগুলোই তেমন করে বর্ণনা করছেন। কি পরিমাণ মনোযোগী ছিলেন সাহাবারা। এক নম্বর, শুধু কোরআন পড়লেই সাহাবী না, শুধু হাদিস পড়লেই সাহাবী না, বরঞ্চ নবীজির সুহবতে থাইকা পড়লে সাহাবী, সাহাবীর সুহবতে থাইকা পড়লে তাবেঈন, তাবেঈনের সুহবতে থেকে কোরআন পড়লে তবে তাবেঈন, এরা জান্নাতি হয় না? বলেন এরা কি? নবীর সুহবতে থাকার কারণে মাহফুজ আনিল মাসিয়া হয়েছে, গুনাহ থেকে পবিত্র। গুনাহ ছিল না এমন না, মানুষ তো গুনাহ ছিল, কিন্তু মরার আগেই ক্লিয়ার হয়ে গেছে। দিন শিখতে হবে সুহবতে থাইকা। যেমন এই ওয়াজ মাহফিলে আসছেন, সিনাটাকে আল্লাহ মুখী করে আলেমের সামনে বসছেন। আমার 50 বার কিনতে পারেন এমন লোক এখানে আছেন না? টাকা আপনার আমার থেকে বেশি আছে, আবার আমার থেকে ক্ষমতাও আপনার বেশি আছে। এখানে যে আলেমরা মাগরিবের পর থেকে বয়ান করছেন তার থেকে আপনার পাওয়ার হয়তো অনেক বেশি। বিশেষ করে আগামীকাল যখন জুমা হবে, দেখবেন মসজিদের খতিব সাহেব মেম্বরের উপরে বসে যায়, আর খতিব সাহেবের পায়ের সামনে এসপি সাহেব বসা, ডিসি সাহেব বসা, সচিবালয়ের সচিবরা বসা, মন্ত্রীরাও বসা। কারণ বুঝাইতে চায় আমরা আলেমদের সুহবতে থেকে দিন শিখতে চাই। আলেম উপরে আলেম এখানে বসছেন আপনারা, বাসায় এর থেকে ভালো বিছানার ব্যবস্থা আছে। এরপরে এখানে, কারণ এখানে আসলে একটা পরিবেশটাই আলাদা, এখানে একটা দ্বীনি পরিবেশ। এই দ্বীনি পরিবেশে বৈশা আলেমদের সুহবতে দ্বীন শিখতে পারলাম। মাইকেও তা আওয়াজ হয়, তবে ওই আওয়াজ আর এই আওয়াজের মধ্যে পার্থক্য আছে না? না, এই জন্য জিবরিল সিনার সাথে সিনা লাগায়া চাপ দিয়ে বুঝাইছে সুহবতে থাকতে হয়। এক নম্বর শিক্ষা। দ্বিতীয় নম্বর শিক্ষা, পয়গম্বর প্রথম প্রশ্ন করা হলো পড়েন, নবী কয় পড়তে জানি না, আবার বলল পড়েন, পড়তে জানি না, আবার বলল পড়েন, পড়তে জানি না। কিন্তু যখনই জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই প্রভুর নামে পড়েন যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন, নবীজি গড়গড় করে পড়া শুরু করলেন। এখন আর বলেন না আমি কার নামে পড়বো, এখন আর বলেন না আমি পড়তে জানি না। কেন বললেন? বলার কারণ হলো এই তিনবার নবীজি বুঝাইতে চাইলেন 40টা বছর আমি দুনিয়ার কারো কাছে পড়ি নাই, আমি দুনিয়ার কাউকে উস্তাদ মানি নাই, দুনিয়ার কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমি নবী ভর্তি হই নাই। যদি পড়তে হয় তো যিনি আমারে সৃষ্টি করেছেন সেই রবের নামের পড়া পড়ব, আর যদি সেই নামের পড়া না পাই তো পড়ব না। কারণ দুনিয়ার যত শিক্ষা আছে এই শিক্ষা দিয়ে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, অ্যাডভোকেট হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, পাইলট হওয়া যায়, ব্যাংকার হওয়া যায়। কিন্তু মানুষ যদি হইতে হয় তাহলে আসমানি শিক্ষা অর্জন করতে হয়। মানুষ হইতে হইলে কোরআনের শিক্ষা অর্জন করতে হয়। মানুষ যদি হইতে হয় তো তাওহীদের শিক্ষা অর্জন করতে হয়। মানুষ যদি হইতে হয় তো ওয়াহির শিক্ষা অর্জন করতে হয়। মানুষ যদি হইতে হয় রে বাবা তাইলে কোরআন ও সুন্নাহর শিক্ষা অর্জন করতে হয়। কেন বললাম? একটা বাস্তব উদাহরণ দিতে পারি। আপনাদের এলাকায় ডাক্তার আছে না মাশাআল্লাহ? দেখবেন রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে আগে বলতেছে 1.5 লাখ হলেই চলবে। অপারেশন থিয়েটারের দিকে তাকায় না, মুরব্বী মানুষ না, গেছে যাক মুরব্বী। আপনারা বাচ্চা মানুষ হইলেন না, তাহলে দমক খাইয়া যাবেন, এর দিকে তাকান কেন? মুরব্বী মানুষ তো। অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে কত চাইছে? 1.5 লাখ হলেই চলবে। অপারেশন থিয়েটারে ঢুকায় বলে 3 লাখ ছাড়া অপারেশন হবে না। ডাক্তার নাই, কন্যা ডাক্তার নাই। গেছেন আপনি, একটু জ্বর হয়েছে, টেস্ট করা ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন আনার জন্য। উনি আপনার হাত ধরে চোখ টান দিয়ে জিহ্বাটা দেখে বলে দিতে পারতো, কিন্তু না, পার্সেন্টেজ লাগবে। কারণ আপনি তারে ফি দিচ্ছেন মাত্র 1000 টাকা, তাতে তার হয় না। এই জন্য সে
1 নম্বর টেস্ট, 2 নম্বর টেস্ট, 3 নম্বর টেস্ট, 4 নম্বর টেস্ট, 5 নম্বর টেস্ট, 6 নম্বর টেস্ট, 6টা 7টা টেস্ট লাগায়া 8-10 হাজার টাকা বিল বানাইয়া, কথা কন্যাকে এটা করলো কেন ডাক্তার সাহেব? কারণ হলো তার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা আছে, কিন্তু দ্বীনি শিক্ষা তার মধ্যে না। যেই রোগের টেস্ট লাগবে না তারে টেস্ট করাবো কেন? আমাদের দেশে বহুত আমরা দেখেছি, রাগ করতেছেন আপনারা? আমাদের দেশে অনেক দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব রডের পরিবর্তে মাশাআল্লাহ, আপনারাই কইছেন আমি আর কইলাম না, ঢুকাই দিছে। কেন হলো? এর মূল কারণ হলো ইঞ্জিনিয়ারিং শিক্ষা তার মধ্যে আছে, কিন্তু দ্বীনি শিক্ষা তার মধ্যে না। এদেশের হাজারো অ্যাডভোকেট আছে, মানুষ যখন আইনি পরামর্শ নেওয়ার জন্য তার কাছে যায় তো গেলে তো 1-2 দিনে একটা মামলা ক্লিয়ার করে দিতে পারে, কিন্তু না না, অ্যাডভোকেট সাহেব এমন পেঁচায়া 3-9-6 দেখায়া এমন কিছু সাজাইলো, 3 বছর মামলা ঘুরাইয়া বাদীর খরচ হয়েছে 5 লাখ, বিবাদীরও 6 লাখ, এরপরে মামলা নিয়ে লোয়ার কোর্টে চলবে না, আপার কোর্টে। করলো কেন অ্যাডভোকেট সাহেব? কারণ হলো এই লোকটা যদিও আইন বিষয়ে বিশাল বিশেষজ্ঞ, কিন্তু দ্বীন সম্পর্কে তার জ্ঞান না। ঠিক না বেঠিক? জোরে কর। এখন আসেন কোন আলেমের কাছে আসলে মাসআলা জিজ্ঞাসা করলেন, আপনারা পেছায় ঘুরে উত্তর দেয় না সোজা উত্তর দেয়? কারণটা কি? আলেম জানে এই রাস্তা হালাল, এই রাস্তা হারাম, এটা জাহান্নামের, এটা জান্নাতের, এটা খারাপ, এটা ভালো, এটা সত্য, এটা মিথ্যা, এটা ক্লিয়ার করা আছে উলামায়ে কেরামদের। এই জন্য আপনি আসার পরে ঘুরানি নাই, পেঁচানি নাই, সোজা উত্তর দিয়ে দিল। মানলে ভালো, না মানলে আপনারটা আপনি বুঝেন। আলেমদের দেখবেন সুদের কারবারের সাথে জড়িত নাই, ঘুষের কারবারের সাথে জড়িত নাই, হারাম কারবারের সাথে জড়িত নাই, চাঁদাবাজের সাথে নাই, সন্ত্রাসীর সাথে নাই, ঘর দখল করার মধ্যে নাই, ব্যাংকের টাকা আরেক দেশে পাচার করার মধ্যে নাই। এই অপরাধ উলামায়ে কেরাম করে না। এর কারণ হলো উলামায়ে কেরাম ডাক্তার না, উলামায়ে কেরাম ইঞ্জিনিয়ার না, উলামায়ে কেরাম অ্যাডভোকেট না, উলামায়ে কেরাম ব্যারিস্টার না, উলামায়ে কেরাম পাইলট না, উলামায়ে কেরাম ব্যাংকার না, কিন্তু উলামায়ে কেরামদের মধ্যে আল্লাহর নবীর শিক্ষা, তাওহীদের শিক্ষা, রিসালাতের শিক্ষা, কোরআনের শিক্ষা, ওয়াহির শিক্ষা আলেমদের সিনার মধ্যে ঢুকে গিয়েছে। তো আলেম যুগের সব থেকে চরিত্রবান হয়ে গেছে। এই জন্য আমার এই দেশের ডাক্তার যদি আলেম হতো, ডাক্তারের মধ্যে যদি দ্বীন থাকতো, ইঞ্জিনিয়ারের মধ্যে যদি দ্বীন থাকতো, অ্যাডভোকেটের মধ্যে যদি দ্বীন থাকতো, ব্যারিস্টারের মধ্যে যদি দ্বীন থাকতো, তাহলে এরাও মানুষকে পেরেশানি করতে পারতো না, এরাও যুগের শ্রেষ্ঠ মানুষ হয়ে যেত। চিল্লায় জোরে জোরে বলেন না, চিৎকার করে ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল গুলো কেন? জুমার দিনের উলামায়ে কেরামদের বয়ান কেন? কারণটা কি বাবা? হক্কানি পীর মাশায়েখদের খানকার মেহনত কেন? কেন? কারণটা কোথায়? এর কারণ হলো জামায়াতে তাবলীগের হক জামাতের মেহনত কেন? এর মূল উদ্দেশ্য হলো এদেশের মেম্বার থেকে আরম্ভ করে এই মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট পর্যন্ত, একজন চৌকিদার থেকে আরম্ভ করে সেই কি বলে আপনার এসপিডিসি পর্যন্ত প্রত্যেকটা মানুষ যেন তাকওয়াবান হয়ে যায়। এই জন্যই তো শিক্ষা। কারণ যদি কোনো মেম্বারের মধ্যে দ্বীন থাকে, মেম্বার চুরি করবে না। চেয়ারম্যানের মধ্যে দ্বীন থাকলে চেয়ারম্যান কন না। আমি নিজে অহংকার করে বলি না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই জন্য বলি দ্বীন থাকার কারণে চুরির সুযোগ আছে, এরপরেও করতে পারি না। আপনি কি মনে করছেন আমার কাছে চুরি করার সুযোগ নাই? আপনাদের এলাকার চেয়ারম্যানের কাছে যদি বরাদ্দ আয়, তো আমার কাছে আয় না? বুঝেন? হ্যাঁ, পালাই নাই তো, আসি তো এখন। আগের থেকে এখন মাশাআল্লাহ বরাদ্দ আরো বেশি ভাই। বুঝেন নাই? আমি এলাকায় দায়িত্বে আছি, আপনারা জানেন না মনে হয়। তো যেমনে তাকাইছেন মনে হয় যেন আসমান থেকে নতুন কিছু জিনিস কইতেছে।
হ্যাঁ, বুঝাইতে পারলাম না এটা। ওই যে নোয়াখালীতে যাওয়া আল্লামা খালিদ সাইফুল্লাহ দামাত বারকাতুহু, বিবারিয়াতে একজন আছেন মাওলানা আমজাদ হোসেন আশরাফি, তিনি একজন বড় আলেম, ভালো একজন ওয়াইজ। আবার মুসাপুরি সাহেব আছেন, এমন কিছু আলেমরা দেশের চেয়ারম্যান হয়েছেন। কথা বলেন না, ওই পাড়ার মাথা গরম হয়ে গেছে গা। যদি আলেমরা আগামীতে মাশাআল্লাহ এমপি হইতে পারে, নাস্তিকদের মাথা ঠিক থাকবে না, পাগল হয়ে যাবে। আপনারা ওয়াদা দিয়েছেন টাকার লোক দেখা এই নেব আমি পুরো দিয়েন। এই জুয়ান্নাডি কথা কইস, টাকার লোক পায়া এখন নামে মিছিল বেরো না, কথা কর না। দ্বীনের পক্ষে থাকো, কি ঠিক না বেঠিক রাগ করতেছেন আপনারা। এক নম্বর বলছিলাম উদ্দেশ্য কি বাবা বলেন তো, এদেশের প্রত্যেকটা মানুষ যেন দিনদার হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন ইমানদার হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন কোরআনওয়ালা হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন তাওহীদের শিক্ষায় শিক্ষিত হয়, রিসালাতের শিক্ষায় শিক্ষিত হয়। এই দাবিটুকু আমাদের যদি করা যায়, তাইলে এদেশের প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাবে, দেশটারে ভালো বানাতে সময় লাগবে না। এই বাবা, আপনার কাছে মনে হয় দিন শিখার বয়স লাগে, কিন্তু নবী আর নবীর সাহাবায়ে কেরাম দেখা গেছেন দিন শিখার কোনো বয়স নাই, দিন শিখার কোনো বয়স নাই। এই দাড়ি পাকা মুরব্বী বাবাজিরাও বসে আছে, তাদের জন্য দিন শিখার সুযোগ আছে না নাই? কন্যা 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 যাদের চামড়া গোছ পড়ে গেছে, তাদের জন্য দিন শিখার ব্যবস্থা আছে। আমি ব্রেন দুর্বল, আল্লাহ কয় তোমার জন্য কোরআনের ছোট ছোট সূরাওয়ালা, ছোট ছোট আয়াতওয়ালা সূরা দিলাম, 3 আয়াত বিশিষ্ট সূরা দিলাম, 4 আয়াত বিশিষ্ট সূরা দিলাম, 5 আয়াত বিশিষ্ট সূরা দিলাম। যদি জিহ্ন কম থাকে এটারে মুখস্থ করো, অল্প অল্প সূরা মুখস্থ কইরা বিশুদ্ধভাবে নামাজ আদায় করো, রুকুর তাসবিহ শুদ্ধ করো, সাজদার তাসবিহ শুদ্ধ করো, সানা শুদ্ধ করো, দুআয়ে মাসুরা শুদ্ধ করো, তুমি তাশাহুদ শুদ্ধ করো, দুরূদ শরীফ শুদ্ধ করো, দুআয়ে কুনুত শুদ্ধ করো। আর আলেমদের সুবতে গিয়া গিয়া নিজের আত্মাটাকে সাফ করো, চোখে পানি নিয়ে দিলটাকে নরম করে জমিন থেকে বিদায় হও। কারণ সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান বিন আফফান, এই বড় বড় সাহাবীরা দেখেন তো হযরত আলীর মতো ছোট মানুষই ছিলেন না, সালমান ফারিসির মতো মুরব্বী মানুষরাও আল্লাহর নবীর উপরে হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইছে। আবার ছোট ছোট সাহাবীরাও কালিমা পড়ে মুসলমান হয়েছে, ঠিক কিনা? ইসলাম শুধু হুজুররা পালন করবে, আপনারা করবেন না এমন না, বরঞ্চ ইসলাম রিক্সাওয়ালার জন্য, ভ্যান গাড়িওয়ালার জন্য, কথা কও না কেন, ঠেলা গাড়িওয়ালার জন্য, ওই নৌকার মাঝির জন্য, ট্রাক চালকের জন্য, বাসের হেল্পারের জন্য, বাসের কন্ট্রাক্টরের জন্য, বাসের গাড়ির জন্য, প্রধানমন্ত্রীর জন্য, সবার জন্য ইসলাম। ইসলাম যারা মেনে নেয় তাদের জীবনে শান্তি হয়, ঠিক কিনা বলো? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের, বলেন না, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম একমাত্র শান্তির পথ, এই জন্য বলে যাই সাবধান, শয়তান চারিদিকে আপনার আমার জন্য রাস্তা বের করে রেখে দিয়েছে। মাশাআল্লাহ একটা মোবাইল বানাইছে, এই বেটা ইউটিউবের মধ্যে একটা নাচ দেখ, একটু টিকটকের মধ্যে নাচ দেখ, ড্যান্স দেখ, হুজুরদের ওয়াজ শুনে লাভ নাই, কিন্তু তুমি তোমার নিজেরে কন্ট্রোল করো, না না হারাম জিনিস দেখবো না, হালাল জিনিস দেখবো। ইউটিউব চালাবো, আলেমদের বয়ান শুনবো, ইউটিউব চালাবো, কাবা, মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার ইমামদের তিলাওয়াত শুনবো, ইউটিউব চালাবো, ভালো ভালো আলেমদের বয়ান শুনবো, ফেসবুক চালাবো, কিন্তু আলেমদের সাথে সম্পর্ক রাখা, তার কাছ থেকে দিন শিখবো, মাসআলা শিখবো। আমি একটা রেকর্ড করে সূরা রেকর্ড করে হুজুরের কাছে পাঠাবো, হুজুর অনেক দূরে থাকি, আমার দ্বারা কাজের কারণে সূরা ফাতিহা
সহ্য করে পড়তে পারি না, আমি রেকর্ড করে পাঠাইলাম, কোন কোন জায়গায় ভুল আছে হুজুর আমারে শুদ্ধ করে দিয়ে দেন, আমি শিখবো। হ্যাঁ বাবা, প্রযুক্তিকে কাজে লাগাও, এভাবে কাজে লাগাও, কারণ সাহাবায়ে কেরাম একটা মুহূর্ত নবী ছাড়া কাটাইতে চান না। তুমি তো কাজের ফাঁকে হুজুরের কাছে আসতেই পারো না, তোমার দোকান নিয়ে টেনশন, চাকরি নিয়ে টেনশন, এই বোমাই বানানোর টেনশন, এ করে নিয়ে সারা জীবন আসছো, হুজুরদের দ্বারের কাছেই আসো না। কি কথা কন না, ঠিক না? হুজুরদের দ্বারের কাছে আসার দরকার আছে না নাই? নবীর সুহবতে সাহাবীরা এমন করে থাকতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু? খালি সাহাবী করে খেয়ে দিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বড় মুহাদ্দিস। হ্যাঁ, কেমন সাহাবী? সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বড় মুহাদ্দিস, কিন্তু গরীব সাহাবী ছিলেন। আসহাবে সুফফার সদস্য ছিলেন। আসহাবে সুফফা কারা? যে 70 জন সাহাবী মসজিদ নববীতে থেকে থেকে দ্বীন শিখতো, এরা হলো আসহাবে সুফফা। গরীব সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু ইসলামের জন্য এত বড় অবদান, কিয়ামত পর্যন্ত যত মানুষ হাদিস পড়বে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস ছাড়া কেউ মুহাদ্দিস হতে পারবে না। এই আসহাবে সুফফার 70 জন সাহাবীর হ্যাঁ আর 15-20 মিনিট আছেন না মোটামুটি? হ্যাঁ, না না না, বিশেষ লম্বা। আজকে বৃহস্পতিবার রাখতো, আগামীকাল আবার শুক্রবার। এমন করিস না, জুমাবার আপনাদেরও ব্যস্ততা, আমারও ব্যস্ততা। 10 থেকে 15 মিনিট শোনেন। এই যে হুজুরের কাছ থেকে পারমিশন লয়ে লাইছি মুনাজাতে, তাস করে দিয়া ফেলাম, টেনশন করেন না। আসহাবে সুফফার কতজন সাহাবী? আরে লোকগুলা কথা কয় না, বলেন। এই 70 জন সাহাবীকে আমার নবী অর্ধেক অর্ধেক ভাগ করে দিলেন। কি ভাগ করলেন? অর্ধেক সাহাবী দিনের বেলায় ময়দানে কাজ করবে, আর অর্ধেক সাহাবী নবীজির কাছে থাকবে। সারাদিন নবীজি যা যা বয়ান করেছেন একজন আরেকজনকে শোনাবে। এটা হলো সন্ধ্যার পরের কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এক ভাগের মধ্যে পড়ে গেলেন। তো এখন একদিন ময়দানে কাজ করতে হবে, আর একদিন নবীর কাছে থাকতে পারবেন, পারমিশন আছে, কিন্তু একদিন যে ময়দানে কাজ করতে হবে এটা সহ্য হচ্ছে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি ভাগ করে দিয়ে চলে গেলেন। এবার আবু হুরায়রা দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, সাহাবায়ে কেরাম, ভাই আমার, যদি আপনারা আমার অনুমতি দেন আমার মনটায় চান। সাহাবায়ে কেরামদের তো অবস্থা এমন ছিল, ছোট সাহাবী, 7 বছরের সাহাবী। 7 বছরের, কয় বছর? কন্যা আছে 7 বছরের কোন বাচ্চা আছে? তাহলে দেখা এলাই আছে? হ্যাঁ, কই 7 বছর না, বেশি হয়েছে, চেহারা একটু বেশি হয়েছে। ওই ঘুমায় না, ছোট, দেখে দেখে দাঁড়ান, এই 7 বছর দাঁড়ান, 7 বছরের ছোট্ট বাচ্চা। থাক ঘুমাইছে, বুঝে নাই। এই আমি হেরে দিয়ে উদাহরণ দিই, 7 বছরের ছোট বাচ্চা দেখেন মাহফিলে এসে 11টার পর্যন্ত ঘুম রাখতে পারে নাই, ঘুমায় বসে। কথা কন না, বুঝে গেল এর মধ্যে ওই পরিমাণ বুঝ হয় নাই, ঠিক না বেঠিক বলেন? এই ছোট বাচ্চা যদি মনে করেন বয়ান শুনে না, এরপরে বাসায় যায় গিয়ে আব্বু আম্মু দুজন যদি বলে হুজুর এই ওয়াজ করছে, আপনি বলবেন তোর বাচ্চা মানুষ কিন্তু একই শুনছে। নবীজি যখন ইন্তেকাল করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স মাত্র 13 বছর। এখন তোরা হন এই ওয়াজ তো করো, ওদের সামনে যেটি বই রিসার্চ বলাবেন দিই তো বলবেন কয় বছর? 13 বছর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স। নবীজির পাইছে মাত্র 13 বছর পর্যন্ত, এরপর নবী ইন্তেকাল করছেন। অথচ এই সাহাবী রইসুল মুফাসসিরিন। না বুঝেন কি যে বুঝেন না, এটাও বুঝেন। রইসুল মুফাসসিরিন মানে বুঝছেন? সাহাবায়ে কেরামদের মধ্যে সব থেকে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যত হাদিসের কিতাব দেখেন, যত তাফসীরের কিতাব দেখেন,
আমরা তো মাঝে মাঝে বলি যে আমরা মুফাসসিরে কোরআন না, আমরা নাকিলুত তাফাসির, বড়রা তাফসীর করে গেছেন নকল করে করে আপনাদের শোনাই। বড় বড় তাফসীরের কিতাব যারা লিখছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রেফারেন্স ছাড়া কেউ তাফসীরের কিতাব লিখতে পারেন নাই। অথচ নবী ইন্তেকালের সময় বয়স মাত্র কি বুঝাইব? বলেন কি বুঝাইব? এটা যদি বুঝ আপনাদের মধ্যে তৈরি হইতো চিল্লায় কাঁদতেন, চিল্লায় কাঁদতেন যে 13 বছরের বাচ্চা নবীর সোহবতে থাইকা রইসুল মুফাসসিরিন হয়ে যায়, আর আমার বয়স 55 হয়ে গেল, 60 হয়ে গেল, 70 হয়ে গেল, এখনো নামাজ শুদ্ধ করে পড়তে শিখি নাই, কালিমা পড়তে শিখি নাই। ঠিক না? লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। রাগ করেন না বাবা, রাগ করেন না। 7 বছর যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স, কত নবী ইন্তেকাল করছেন তখন 13, কিন্তু যখন বয়স 7 ছিল, এই 7 বছর দেখেন দিন শিখার জন্য কত আগ্রহ। 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির একজন বিবি ছিলেন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খালা। কি খালার কাছে গিয়ে কয়, খালামণি গো, আমার খুব মনটায় চায় নবীজিরে দিনের বেলায় তো মাশাআল্লাহ খুব পাই, নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবীজির নামাজ খুব চমৎকার, নবীজির বয়ান শুনি, বয়ান খুব চমৎকার, যুদ্ধের ময়দানে নবীজির সোহবতে থাকি, নবীজির জিহাদ বড় চমৎকার, কিন্তু রাতে নবীজি কি কি আমল করেন এটা তো দেখার সুযোগ পাই না। খালামণি রে, একটা রাত যদি আমার সুযোগ দাও, রাত্রি বেলায় নবীর সাথে থাইকা দেখবো নবী কি আমল করে। অনুশোচনা তৈরি করেন, অনুশোচনা, দিলটা নরম করে বুঝেন। কে কয় 7 বছরের বাচ্চা, কয় বছরের, রাত্রি বেলায় নবী কি আমল করে একটু দেখবো। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তো সব সময় নবীরে পাই না, 9 বিবির একজন আমি, 8 দিন পরে পরে একদিন আমার নবীরে পাই। এবার যদি নবী আমার কাছে আসে তো তোমারে জানায় দেব, দেরি করবা না, সময় মতো চলে আসবা। এখন প্রত্যেকদিন ফজর পড়া খালামনির ঘরে গিয়া ডাক্তার, আজকে আইব নবী, ভাই আজকে, আবার গিয়ে জিগায় আজকে আইব, না আজকে গিয়ে আইব নি, এমনি এমনি করে করে হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে খালামনি ডাক দিছেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, যদি নবীর সাথে রাত থাকতে হয়, কিছু শিখতে হয়, তাহলে দেরি করিস না, ঈশার নামাজ পড়া এসে পড়িস। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেই রাতে ঈশার নামাজ শেষ করে নবীজি বাসায় ঢোকার আগে গিয়ে ঢুকছেন। রাহমাতুল লিল আলামিন ঈশার নামাজ পড়ে বাসায় গিয়া দেখেন ছোট ছোট মেহমান আজকে ঘরে হাজির। খুব মনোযোগ দিয়ে শুনে, খুব মনোযোগ দিয়ে। ওই জুয়ান নাজেগুলো কইছ 20 বছর 25 বছরের, তোরাও শুনিস দিন গ্রহণের চাহিদাটা, চাহিদা তোমার মধ্যে কোনোদিন এই চাহিদা তৈরি হয়, কোনোদিন চাহিদা তৈরি হয়নি। যেই মাদ্রাসার মুতামিম সাহেবের সাথে 1 ঘন্টা সময় কাটাবো, এরপরে দেখবো হুজুর কেমন আমল করে। একদিন হুজুরের পিছনে ফজর নামাজ পড়বো, কোনোদিন তোমার কাছে মনে হয়নি, মনে হয়নি। তুমি তো আলেম দেখা দেখাও অবহেলা করো, আলেমের বিরুদ্ধে সমালোচনা করো, আলেমের দোষগুলো খুঁজে বের করো, কথা কও না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 7 বছর বয়সে ঈশার নামাজ পড়েই চলে গেলেন নবীজির ঘরে। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবীজিও ঈশার নামাজ পড়ে ঢুকলেন। এখন ঢুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, রহমতের নবীর ঘরে মানুষ 3 জন, নবী আর নবীর বিবি আর একজন মেহমান আজকে গেছেন, কিন্তু 3 জন ঘুমানোর জন্য ঘরে বালিশ নাই, একটাই মাত্র বালিশ। কয়টা? আমি এই বালিশটা শিমুল তোলার নয়, এই বালিশটা গার্মেন্টসের তোলারও নয় বাবা। কি দিয়ে বালিশটা বানানো হয়েছে জানো? খেজুর গাছের ডালাগুলোরে সেচতে সেচতে এটারে ছোপড়া বানানো হয়েছে। এই খেজুর গাছের ছোপড়াগুলোরে
উটের চামড়ার মধ্যে দিয়ে সেলাই করে বালিশ বানানো হয়েছে। পয়গম্বরের ঘরে একটাই মাত্র বালিশ, রহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার নবীর ঘরে একটাই মাত্র বালিশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এক বালিশে কেমনে ঘুমাবো? তো লম্বা দিক দিয়ে, এটা লম্বা বালিশ, এটা আর দিক থেকে নবীজি এখানে মাথা রাখছেন, খালামণি এখানে মাথা রাখছেন, মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আড়াআড়ির দিক থেকে এখানে মাথা রেখে রাত্রিবেলা ঘুমাইলাম। এখন নবীজি ঘুম কেমন এটা দেখবো, কারণ দেখার জন্যই তো গেছি। দেখলাম নবীজি ঘুমায়, তো কেমন করে ঘুমায়? ওয়াযাআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের ডান হাতটাকে গালের নিচে দিয়া ডান কাত হয়ে দোয়া পড়ে তাসবিহ পড়তে পড়তে ঘুমাইলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ডান কাতে ঘুমাতে হয়, দোয়া করে ঘুমাতে হয়, জিকির করে তাসবিহ করে 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 ঘুমাতে হয়। এক নম্বর শিক্ষা। এবার দ্বিতীয় নম্বর শিক্ষা, খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি লম্বা একটা ঘুম দিলেন। শেষ রাতে ঘুম থেকে জাগলেন পয়গম্বর। ঘুম থেকে জাগার পরে নিজের হাত দিয়া চেহারাটা মুছে মুছে তারপরে ঘুমের আসর সরাইলেন। সামনে করে মুছতেছেন আর কি, দেখাইলাম যেন বুঝেন। নিজের হাত দিয়ে চেহারা মুছে মুছে ঘুমের আসর নবীজি সরাইলেন। সরায়া ঘুম থেকে উঠার একটা দোয়া পড়লেন। এরপরে নবী কোরআনের আয়াত কারিমা তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দেখলাম, শিখলাম ঘুম থেকে উঠার পরে নিজের হাত দিয়া চেহারাটা মুছা এরপরে ঘুমের আসর সরানো, এটা হলো সুন্নাহ। দোয়া পড়া সুন্নাহ। যদি পাক থাকো, গোসল যদি ফরজ না হয়, তাহলে কোরআনের আয়াত তিলাওয়াত করা সুন্নাহ। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। নবীজিও তো ঘুমাইলেন, শোয়ার সময় মাইমুনা রাদিয়াল্লাহু আনহাও শুইলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বালিশের সাথে মাথা লাগায় শুইলেন। তাহলে নবীজি উঠলেন, দেখলেন কেমনে? তার মানে হলো সন্ধ্যাবেলায় যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস বালিশের সাথে মাথা লাগাইছে, কিন্তু সারা রাত ঘুমায় না। এই 7 বছরের বাচ্চা, এর মধ্যে দিন শিকার জন্য কত আগ্রহ, নবী কেমনে রাত কাটায় দেখার জন্য রাতে ঘুমায় না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির কাছ থেকে ওযু শিখলাম। এবার নবীজি এসে জায়নামাজে দাঁড়ায় গেলেন। নবীজি জায়নামাজে দাঁড়ানোর পরে আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। নবীজি আমার কানটা ধরে ডান পাশে এসে এনে দাঁড় করায় দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ইমামের পেছনে যদি মুসল্লি একজন হয়, তাইলে বাম পাশে নয় ডান পাশে দাঁড়াতে হয়। فصلى ركعتين عبد بن عباس قال فصلى ركعتين ثم صلى 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 ركعتين ثم اوتر عبد بن عباس قال নবীজি এবার নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত পড়লেন, আবার 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 2 রাকাত পড়ে আর 1 রাকাত সাথে মিলাইয়া টোটাল বিতির সহ 13 রাকাত নবীজি নামাজ আদায় করলেন। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, এই নামাজের মধ্যে কিছু কিছু নামাজ এত লম্বা কিরাত আমার নবী হতো, মনে হলো যেন আমার নবী বুঝি আর কিরাত তিলাওয়াত করা বন্ধ করবেন না। আমি বাচ্চা মানুষ, বিরক্ত হয়ে তিলাওয়াত ছেড়ে দিতাম। আমার নবী আবার আমার হাতটা ধরে হাত বেঁধে দিতেন, আবার তিলাওয়াত শুনতাম। আবার কখনো কখনো নবীজি লম্বা রুকু করতেন, মনে মনে চিন্তা করতাম নবী বুঝি আর রুকু থেকে আর উঠবেন না। আবার কোনো সময় এত লম্বা সাজদা করতে মনে হয় যেন আমার নবী বুঝি দুনিয়াতে নাই, জমিন থেকে বুঝি পয়গম্বর বিদায় হয়ে গেছেন। জানান্তু আন্নাহু ক্বাদ কুবিজা। ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথা থেকে 2টা জিনিস শিখলাম। 1 নম্বর শিখলাম, বাচ্চা হলেও দিন শেখার আগ্রহ তৈরি হয়। হ্যাঁ, 2য় নম্বর শিখলাম, নবীজির নামাজ এত লম্বা, মাঝে মাঝে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন
নামাজে দাঁড়াইয়া আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করতেন। নবী কোরআন তেলাওয়াত করতেন আর বুক থেকে দুপ 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 করে আওয়াজ হতো। মন করে আওয়াজ হতো জানো, বলে ভাত যেমন ফলকায়, ভাতের মার ফলকাইলে যেমন দুপ দুপ করে আওয়াজ হয়, আমার নবীর সিনা থেকে এমন আওয়াজ হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেন, হুজুর গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, পয়গম্বর আপনার আগের পরে সব গুনাহ তো আল্লাহ maaf করেছেন, এরপরেও কেন নামাজের মধ্যে দাঁড়ায় আপনি কান্না করেন? নবীজি ডাক দেয়, আয়েশা রে, আমি কি আমার মালিকের শুকরগুজার বান্দা হব না? আমার নবীর নামাজ, যার জীবনে কোনো গুনাহ নাই, যাকে আল্লাহ তাআলা গুনাহ থেকে পবিত্র রেখেছেন, সেই নবীর কান্না যদি এমন হয়, বলো তো তোমার আমার জীবনের গুনাহের কারণে কি কান্না করার দরকার নাই? আবু বকর সিদ্দিক নামাজে দাঁড়ায় কাঁদেন, হযরত ওমর নামাজে দাঁড়ায় কাঁদেন, তোমার আমার কি কান্নার দরকার নাই বলো? হযরত ওমর তো এত বেশি কান্না করতেন, কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে ফেলছে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, বড় বড় দেশের মানুষগুলো এসে বলতো, আমিরুল মুমিনিন, গালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। হযরত ওমর কয়, আমিও জানি, কিন্তু মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার মালিক যদি ডাক দেয়, আমার কি নিয়ে আসছো? আমি সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় কোনো জবাব দিতে পারবো না। আমি শুধু বলবো, আল্লাহ তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে গালের মধ্যে কালো দাগ পড়ে ফেলছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের ভয়ে কবর দেখলে এত বেশি কাঁদতেন, কান্নাহু তাল্লুন, মনে হয় যেন হালকা হালকা বৃষ্টি পড়ে, এমন করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেন। মসজিদ নববীর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ইন্তেকালের আগ মুহূর্তে শোয়ায় রাখা হয়েছে, কারণ কাফিররা এত জোরে আঘাত করেছে, পেটের চামড়া কেটে গিয়েছে, খাদ্য থলি পর্যন্ত কেটে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জানেন, বুঝতে পেরেছেন আমি আর বাঁচব না। মসজিদে নববীর বারান্দায় তাকে শোয়ায় রাখা হলো। নিজের গালটারে মসজিদে নববীর বারান্দায় শুইয়া মাটির সাথে ঘষতেছেন আর চিৎকার করে করে ডাকতেছেন, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ওয়াইলুল লাকা ইয়া উমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক। নিজের নিজে ধমকায় ডাক দেয়, ওমর তুই ধ্বংস, যদি তোর মালিক তোরে মাফ না করেন তাইলে তুই ধ্বংস। এ বাজার, কি দিয়ে তোমাদেরকে বুঝাবো বলো? তোমার জীবনে কি এত গুনাহ কম হয়ে গেছে যে সাহাবীদের চোখে পানি, তোমার আমার চোখে পানি নাই? নবীর চোখে পানি, তোমার আমার চোখে পানি নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও গো মালিক। দেখো না তাকায় তোমার গোলামেরা কান্দে। আয় আল্লাহ, কার জানি ঘরে মা না, কার জানি ঘরে বাবা না, কার যেন ঘরে ভাই না, কার জানি জোরের বন্যায় গো আল্লাহ, কে যেন আব্বা আম্মা দুজনকে হারাইছে। দয়ার মালিক,
যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, এমন ইতিম মানুষদেরকে নিয়ে হাত তুললাম। উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে হাত তুললাম। দাড়ি বাঁকা মুরব্বী বাজানদেরকে নিয়ে হাত তুললাম। হাফেজ কোরআনদেরকে সাথে নিয়ে হাত তুললাম। মাদ্রাসার তালিবুল ইলমদেরকে সাথে নিয়ে হাত তুললাম। আয় আল্লাহ, যুবকদেরকে নিয়ে হাত তুলেছি মালিক। রব্বে কারীম, মাসুম বাচ্চাদেরকেও নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ, কার হাত তোমার দরবারে পছন্দ হয় জানি না, যার হাতখানা পছন্দ হয় ওই হাতের ওসিলা করে আজকের মাহফিলকে কবুল করে নাও। আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। গুনাহগার বলে তাড়াইয়া দিও না, বেঈমান বলে তাড়াইয়া দিও না, নাফরমান বলে তাড়িয়ে দিও না। আয় আল্লাহ, আল্লাহ, গুনাহগার বলে হাত ফিরাইয়া দিও না গো আল্লাহ। তুমি যদি ফিরা দাও, কার দরবারে গিয়ে আমরা হাত তুলবো গো? দুনিয়ার এক ভিক্ষুকরা যদি এক দরবার থেকে তাড়ায় দেয়, তাহলে অন্য দরবারে গিয়ে কিছু পাওয়ার আশা করতে পারে। কিন্তু তুমি এমন একজন মালিক, তোমার দরবার থেকে যদি কাউরে তাড়ায় দাও, আর কোন দুয়ার নাই যে দরজায় গিয়ে আমরা হাত তুলবো। আয় আল্লাহ, তুমি তোমার গোলামদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ, আমাদেরকে দিনদার ইমানদার বানাইয়া দাও, আমাদেরকে দিনওয়ালা কোরআনওয়ালা বানাইয়া দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও। আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।